আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্প্রতি আমার ঘুরতে যাওয়া একটি জায়গা, সেটা হচ্ছে সাজেক, মেঘের রাজ্য যাকে বলা হয়। তো মেঘের রাজ্য সাজেকে আমি গিয়েছিলাম, 1 রাত 2 দিন থেকেছিলাম সেখানে, মেঘ উপভোগ করেছিলাম। সবই আজকের এই ভিডিওতে থাকবে, সাথে থাকবে সবচেয়ে কম খরচে কিভাবে আপনারা বন্ধু বান্ধব মিলে ঘুরে আসতে পারবে। আমার মনে হয় চট্টগ্রাম থেকে এর কমে থাকা খাওয়া সব মিলায়ে যাওয়া আসা পসিবল না। পুরো ভিডিওটি দেখতে থাকো, সাথে থাকছি আমি ইফতি। লেটস স্টার্ট। আমি আজকে প্রথম ভার্সিটির হল থেকেই রওনা দিয়েছি সাজেকের উদ্দেশ্যে। আমি তখন বাজে 4টা। আমি হল থেকে বের হয়ে কিছুক্ষণ পরে আমার বাকি বন্ধু বান্ধবরা চলে এসেছে। তো সবাইকে একসাথে নিয়ে আমি রওনা দেই আর চুয়েট গেটের দিকে। আমরা এর আগেই একটা টেম্পুর সাথে কথা বলে রেখেছিলাম চুয়েট গেট থেকে অক্সিজেন পর্যন্ত কত নিবে। ফোন দেওয়ার সাথে সাথেই কম সময়ের মধ্যে চলে এসেছে আর আমরা অক্সিজেনের জন্য উঠে যাই। তো ভাড়া নিয়েছিল 1000 টাকা আর আমরা টোটাল 12 জন যাচ্ছি। তো সবাই আমরা চুয়েটের একসাথে অক্সিজেন নেমে আমরা ফজরের নামাজটা পড়ে নেই। তো ফজরের নামাজ অক্সিজেন একটা মসজিদে পড়ে আমরা এরপরে সকাল হয়ে যায়, আস্তে আস্তে আলো ফুটতে শুরু করে। এরপরে আমরা দেখি যে এখনো বাস ছাড়েনি, যেহেতু আমরা শান্তি পরিবহনের বাস বুকিং করে রেখেছি আগেই। বাসটার প্রথম যে বাস ছাড়ে সেটা হচ্ছে 6:30টার দিকে এবং বাস ভাড়া নিয়েছিল জনপ্রতি 270 টাকা, পার পার্সন 270 টাকা করে পড়েছে বাস ভাড়া। ইতিমধ্যে আমরা একটা হোটেলে ঢুকে সকালে নাস্তা হালকা করে সেরে নিই আর বাসে উঠে মোটামুটি সুন্দর প্রকৃতি দেখা যায়। তবে সকাল সকাল ওঠার কারণে বাসে কিছুক্ষণ ঘুমিয়েছি, এরপরে কিছুক্ষণ সাইট সিইং করেছি। তো এগুলো দেখতে দেখতেই আমরা মোটামুটি আচ্ছা, আমাদের আবার টেনশন হচ্ছিল কারণ ফার্স্ট স্কোয়াডটা মিস করব, এই একটা চিন্তা ছিল আমাদের। তবে যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমরা মিস করিনি। তবে চট্টগ্রাম থেকে যারা যাবেন তাদেরকে খুবই রাশের মধ্যেই আসলে বাস ধরা থেকে সবকিছু করতে হবে, না হলে ফার্স্ট স্কোয়াড মিস যাবে। কারণ ফার্স্ট স্কোয়াডের শেষ সময় মেবি 10:30। তো আল্লাহর অশেষ রহমতে আমরা বাস থেকে নেমেই, যেহেতু আমরা এর আগেই চাঁদের গাড়ি বুক করে রেখেছিলাম 9,000 টাকায়, ওই চাঁদের গাড়ি করে আমরা উঠে গিয়েছি। আর মামাও খুব টানের উপরে ছিল যাতে কোনোভাবে ফার্স্ট স্কোয়াড মিস না হয়। তো আমরা এরপরে ফার্স্ট স্কোয়াড ধরে ফেলেছি। তো ফার্স্ট স্কোয়াড ধরার পরে আমাদের রওনা শুরু হয়। আর রাস্তার কথা কি বলবো, প্রথম প্রথম যখন যাবেন খুবই মনোমুগ্ধকর দৃশ্য চারপাশে, এটা উপভোগ করতে করতে যাবেন। আল্লাহ তাআলার সৃষ্টি চোখে দেখবেন আর বেশি বেশি সুবহানাল্লাহ পড়বেন। এটা দেখতে দেখতে আপনারা বিভিন্ন রকমের রাস্তা দেখবেন, আসলে উঁচু থেকে উঁচু রাস্তা। সাজেক মূলত আমাদের যে সি লেভেল সেখান থেকে 1900 ফুট বা 1800 ফুট উঁচু। চিন্তা করতে পারতেছেন একটা গাড়ি যেটা হচ্ছে মাহিন্দ্রা বোলেরো, এটা কি পরিমাণ শক্তি লাগে এত উপরে উঠতে। খাড়া পাহাড় ভাই। আমরা একটা জায়গায় যখন গাড়ি কোনো এক কারণে স্টপ হয়, মানে গাড়ি উঠতে পারতেছিল না, তো আমরা নামছি। নামার পরে আমরা নিজেরাই উঠতে পারতেছি না, এতটা খাড়া। মানে প্রায় আমার মনে হয় 60 to 70 ডিগ্রি খাড়া হবে না, এখানে দৌড়াইতে পারবেন নাকি হাঁটতেও কষ্ট হয়, এমন একটা অবস্থা। আপনারা ভিডিওতে দেখবেন। তো তাও আমরা ভাবে করে জার্নিটা শেষ করি এবং একটা জায়গায় হচ্ছে গাড়ি আপনার ঠান্ডা করার জন্য দাঁড়ায়, মানে ইঞ্জিনটা ঠান্ডা করার জন্য, কারণ ইঞ্জিনের উপরে এত প্রেসার পড়ে যে বলার মতো না। তো এইভাবে করেই আসলে আমরা সাজেকের রাস্তাটা শেষ করি এবং সাজেকে পৌঁছাই। তো সাজেক যে কিভাবে মানুষের ওয়েলকাম করে সেটার ভিডিওটা আপনারা দেখতে পারবেন, যে মেঘের বাম পাশে ডান পাশে দুই পাশেই পাহাড় আর মেঘ, সামান্য সামান্য মেঘ যদিও, কারণ দুপুরে আমরা পৌঁছাইছি। তো দুপুরে পৌঁছিয়েই রেস্টুরেন্টে খেয়ে নিই। তো রেস্টুরেন্টটা আসলে একটা মুসলিম রেস্টুরেন্ট ছিল বিধায় আমরা ওখান থেকে খাবার অর্ডার করি। নাম হচ্ছে শাহ মোহসেন আউলিয়া। তো যেহেতু এটা একটা পাহাড়ি গ্রাম, সেখানে হালাল খাবার পাওয়াটা খুবই কষ্ট। তবে আমরা আগে ভিডিও দেখে গিয়েছিলাম কোথায় কোথায় হালাল রেস্টুরেন্ট আছে, সেই হিসাবে খাবার অর্ডার দিয়েছি। তো আমাদের প্যাকেজটা ছিল হচ্ছে দুপুর রাত সকালের প্যাকেজ 550 টাকা। তো প্যাকেজের একটা লিস্টের ভিডিও আমি দিয়ে দিচ্ছি, আপনারা পজ করে দেখতে পারেন। এখানে আমরা মোলামুলি করে, যেহেতু 12 জন খাবো, 450 পর্যন্ত মোলামুলি করেছি, কিন্তু 500 টাকায় রাজি হয়েছে আর কি। যেহেতু ওখানকার ওনার বলেছে উনি নিজেই নাকি জবাই করে নিজ হাতে, আল্লাহ আকবার বলে, তাই আমরা খেয়েছি আর কি। ওখানকার খাবারের অভিজ্ঞতাটা একটু শেয়ার করি। আমার কাছে খাবারটা 5/10 মনে হয়েছে, কারণ এতটা ভালো লাগে নাই। ওখানে আপনি টপ নচ খাওয়া পাওয়ার কষ্ট। আর আমরা প্রথমবার গেছি, তো তো এত রেস্টুরেন্ট আসলে ঘোরার সময় নেই, তো ওই হিসাবে বলছি, আমার থেকে আহামরি কিছু মনে হয় নাই। যাই হোক, কোনো মতে খাবারটা খেয়েছি, খেয়ে দিয়ে রুমে গেলাম, চেক ইন করলাম। রুমটাও খুব সুন্দর। আমরা 12 জন, 2টা রুম নিয়েছি, 5,000 টাকা। 5,000 টাকা হিসেবে
সাজেকের মতো জায়গায় খুবই কম দামে আমরা পেয়েছি, এটা লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ। রুমটাতে ছিল কি, একটা রুমে আমরা 4 জন ছিলাম, বাকি একটা রুমে আমরা 8 জন ছিলাম। রুমের কোয়ালিটি প্রাইস হিসেবে খুবই ভালো বলবো, প্রাইস হিসেবে নট যে অনেক সুন্দর হ্যান ত্যান, প্রাইস হিসেবে এটা অনেক জাস্টিফাই করে। তার উপর আমরা ছিলাম 12 জন, তো এটা বুঝতেই পারতেছেন। সব শেষ করে আমরা রুমে কিছুক্ষণ কয়েকজন রেস্ট নিই আর কয়েকজন হচ্ছে ঘুরতে বেরোয় যায়। আমি রেস্টের তালিকায় ছিলাম, যার কারণে ঘুমে কাটিয়ে দিয়েছি। এরপরে আসরের সময় উঠলাম, উঠে চিন্তা করছি যে আমরা নামাজ পড়বো দারুস সালাম জামে মসজিদে, যেটা হচ্ছে সাজেকের একমাত্র মসজিদ। খুবই সুন্দর একটা মসজিদ, ভিডিওতে দেখবেন। চারপাশের জায়গা বলে মসজিদের ভিতরের জায়গা খুবই মনোমুগ্ধকর, চোখ জুড়ানো। সাজেকের ভিতরের মসজিদে গেলাম, আসরের নামাজটা আদায় করলাম, আদায় করে বের হলাম, হয়ে ছবি তুললাম। ছবি তোলার আসলে সাজেকে জায়গার অভাব নাই, যেখানে দাঁড়াবেন সেখানেই ছবি তুলবেন, সেটাই সুন্দর। এমন একটা জায়গা আল্লাহ তাআলা বানাইছেন। তো এইভাবে ছবি তুলতে থাকলাম। এরপর হেলিপ্যাডে গেলাম, সেখানেও ছবি তুললাম সবাই মিলে, কেউ সিঙ্গেল কেউ গ্রুপ, তুলতে তুলতে এরপরে আমরা সূর্যাস্তটা উপভোগ করলাম, সেটার একটা টাইম ল্যাপস নিয়েছি। এরপরে আবার মাগরিবের নামাজ পড়তে মসজিদে চলে গেলাম। মাগরিবের নামাজ পড়ে এসে স্ট্রিট ফুড ট্রাই করার জন্য একটা স্ট্রিট ফুডে যেতে থাকলাম। প্রথমে ট্রাই করি হচ্ছে হারি আলু, মানে আলুগুলা লম্বা লম্বা করে কেটে ফ্রাই করে। তো আমার ফ্রেন্ড একটা নিয়েছিল, যদি ভালো না লাগে এই জন্য সবাই মিলে ট্রাই করছি। ঝাল করে সিঙ্গারা ট্রাই করলাম, ওইটাও ঝাল। সিঙ্গারাটা মজা ছিল 10 টাকা হিসেবে, ওইটা ভালো লাগছে, সাথে মোমোর সস দিয়ে। এরপরে হচ্ছে আমরা ট্রাই করছি হচ্ছে চা, পাশের চা। তো সেটার দাম হচ্ছে 30 টাকা, চায়ের দাম 20 টাকা, দুধ চা, আর 10 টাকা হচ্ছে বাসের জন্য নেয়। স্বাভাবিক, এটা নর্মাল। তারপরে এই চা খেয়ে দিয়ে পরে দেখলাম আর কি কি আছে। এরপরে আবার সামনে একটা শপিং করার জায়গা আছে, ওখানে যাই। অনেকে কেউ শাল কিনছে, কেউ মগ, ওই কতগুলা বাঁশের মগ পাওয়া যায়, এরকম টুকটাক কেউ শপিং করলো। আর রাতে তেমন ঘুরি নেই, বলতে 9টায় আমাদের রাতের খাবারের সময় দিয়েছিল, তো 9টার আগ পর্যন্ত যা যা ঘোরার সম্ভব ঘুরছি। ঘুরে ফিরে 9টার দিকে গেলাম রেস্টুরেন্টে গিয়ে। আচ্ছা, রাতের খাবারের জন্য ওদের মেনু ছিল দুইটা, একটা হচ্ছে ব্যাম্বো বিরিয়ানি আর একটা ছিল হচ্ছে চিকেন বারবিকিউ। তো আমরা অনেকে বারবিকিউ নিয়েছি, আবার অনেকে ব্যাম্বো বিরিয়ানি নিয়েছি। আমার কাছে এটাও এভারেজ লাগছে, অনেকদিন আসলে বারবিকিউ করা হয় না, আর ওখানে ওয়েদারটা এরকম যে বারবিকিউ করার মতো, তো আমার থেকে বারবিকিউটা ভালোই লাগছে। পরিমাণ সব ঠিক আছে। পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে চলে আসলাম। রুমে চলে আসে যারা আসলে দুপুরে ঘুমায় নেই, এরা ঘুমের জন্য কান্নাকাটি করতেছে, পরে ঘুমাই গেছে। এরপরে বন্ধু বান্ধবরা কিছুক্ষণ আড্ডা দিলাম, লম্বা সময় আড্ডা দেওয়ার পরে ঘুমাই গেলাম। ঘুমানোর পরে অ্যালার্ম 4টার দিকে মনে অ্যালার্ম বাজছিল, তো ওই অ্যালার্মের শব্দে ঘুম ভাঙে। তো আমি দেখলাম যে 4টা বাজতে, 4টা কি 3:30টার মতো। আমাদের যে বারান্দাটা, ওখানে খুব সুন্দর একটা জায়গা, তো ওখানে গেলাম, দেখলাম যে কি চাঁদ, আকাশে তারাগুলো একদম স্পষ্ট, মানে গ্যালাক্সি যেটাকে বলে আর কি, ওইটা দেখা যাচ্ছে। তা আমি আমার মোবাইল বের করে কিছু লং এক্সপোজার শট নিলাম, অ্যাস্ট্রোগ্রাফি বা অ্যাস্ট্রোফটোগ্রাফি যেগুলো বলে। খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর কিছু ছবি আমি এখানে অ্যাটাচ করে দিব। এই পড়লাম নামাজ শেষে, খুব সুন্দর একটা আবহাওয়া। তো আমরা ওখানে আবহাওয়াটা উপভোগ না করে আমাকে বলছে গাড়িটা নিয়ে ডাইরেক্ট কংলাক পাহাড়ে নিয়ে যেতে। তো কংলাক পাহাড়ে একটা স্টেশন পর্যন্ত গাড়ি যায়, যেটুকু গিয়ে বাকিটুকু পথে উঠতে হয় আর কি। তো আমরা উঠছি, বাকিটা পথে উঠছি ভালোই। তো আমরা যে টাইমে গেছি ওই টাইমে আসলে ওয়েদারটা বলে বোঝানো যাবে না, আপনারা ভিডিওতে দেখতেছেন। বাম পাশেও মেঘ, ডান পাশেও মেঘ, সামনে মেঘ, মানে সব জায়গায় মেঘ। সবাই মেঘের সাথে ছবি তোলার জন্য আকুল আবেদন করতেছে। এর মধ্যে আবার ক্যামেরার হচ্ছে অভাব, আমাদের দুইজনের কাছে শুধু ভালো ক্যামেরা ছিল, তো আমি ভিডিও তেমন করতে পারি না। ওই জায়গায় ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়েছে। ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে যদি ক্যামেরা কিনি তখন আর এই সমস্যা হবে না, আশা করি। যাই হোক, যতটুকু ভিডিও করছি, যতটুকু ছবি তুলছি, সবার আশা করি মন মতো হয়েছে ছবি, ভিডিও যাই বলি না কেন। তো ওখানে ছবি অনেক, মানে আমরাই আসলে ফার্স্ট গেছিলাম, তো ফজরের পরে আসলে কংলাক পাহাড়ে সবাই যাই হচ্ছে যেই দিন আসছে ওই দিন বিকালের দিকে, যার ফলে দেখা যায় কংলাক পাহাড়ে মানুষ। অথচ আমরা ফজরের পরে যাওয়াতে দেখছি যে আমরা ইচ্ছা মতো ছবি ভিডিও যা আছে করার করে প্রায় সময় চলে আসছি, তখন দেখলাম যে আদার্স মানুষরা আসা শুরু করছে। তা আমরা তো ইতিমধ্যে ছবি তুলে ফেলছি, এরপরে বাকি যারা আছে ওরা তোলার জন্য একটু ঝামেলা হয় বুঝেন মানুষ থাকলে। তা আমরা আমাদের কাজ করে ফেলছি। এরপর হচ্ছে হেঁটে হেঁটে চলে আসলাম। এসে নিচে আসার পরে আমরা গাড়ির কাছে আসছি, গাড়ির কাছে এসে সকালের নাস্তা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। এর মধ্যে আমাদের মনে পড়ে যে লুসাই গ্রামে একটু ঘুরে যাওয়া দরকার, যেহেতু লুসাই গ্রামটা আগে পড়তেছে। পরে নামলাম লুসাই গ্রামের সামনে। তো লুসাই গ্রামের টিকিট মনে হচ্ছিল 30 টাকা। 30 টাকা দিয়ে টিকিট কাটছি, ঢুকলাম। ভিতরের দৃশ্য সব কিছু মানে সাইট সিইং করার জন্য পারফেক্ট। ওদের বিভিন্ন সংস্কৃতি ওরা সাজায় রাখছে, ট্রি হাউস আছে, ওখানে ছবি তুলছি। তারপরে ওদের বিভিন্ন ঘরের সামগ্রী আছে, বিভিন্ন কটেজ আর ট্রি হাউসে ওরা সাজায় রাখছে। তাছাড়া দোলনা আছে, দোলনা যদি চড়ি নেই। আর জীবনে ছাত্রলীগ করবি?
তারপরে একটা মেঘের সাথে ছবি তোলার জন্য একটা সুন্দর বসার জায়গা আছে যেখানে সবাই ছবি তুলে। তো আমরা সকাল সকাল যাওয়াতে ওইটা সুন্দর মতো তুলতে পারছি, এই আর কি। আর তাহলে হেলিপ্যাডে গিয়ে কিছু ছবি তুলছি, সাথে সাজেকের যে জিরো পয়েন্ট, নাম করা জিরো পয়েন্ট, সেটার সামনেও সবাই ছবি তুললাম, খুব মজা করছি আসলে। তো এরপরে লুসাইগ্রাম ঘোরাফেরা শেষ করে আমরা রওনা দিয়ে হচ্ছে সকালে খাওয়ার জন্য। সকালে খাওয়ার হিসেবে ছিল হচ্ছে খিচুড়ি, আচার, পেঁয়াজের একটা ভর্তার মতো, আর মনে হয় ডিম কারি। হ্যাঁ, খাবার এভারেজ বিলো আগের মতোই। আপনি চিন্তা করেন 550 টাকায় 3 বেলা খাবার সাজেকের মতো একটা এক্সপেন্সিভ প্লেসে, তো খাবার এরকমই হবে স্বাভাবিক। তবে বাজেট বাড়ালে অবশ্যই আপনি আমার মতে ভালো খাবার পাবেন, ওই রেস্টুরেন্ট না, আদার্স কোন রেস্টুরেন্ট। তো আমি খেয়ে দিয়ে তারপর বের হইলাম। সকালের নাস্তা খাওয়ার পরে আমাদের আবার 9:30টায় চেক আউট রুম থেকে। তো আমরা সাথে সাথে চলে যাই। চেক আউট করার আগেও দৃশ্যগুলো দেখতে দেখতে যাই। তো সবাই চেক আউট করার জন্য প্রস্তুতি নেয়, চেক আউট করি। তো বের হওয়ার সময় হচ্ছে আমরা ছিলাম ফার্স্ট স্কোয়াডের ফার্স্ট গাড়ি, মানে ঢুকার সময় ছিলাম হচ্ছে আমরা ফার্স্ট স্কোয়াডের লাস্ট গাড়ি, মানে একদম তাড়াহুড়া করে ঢুকছি, কিন্তু বের হওয়ার সময় আমরা ফার্স্ট গাড়ি ছিলাম, যার কারণে বাইকারদের যে র্যালির মতো বের হওয়া সেটাও আমরা উপভোগ করছি, খুব সুন্দর। তো এটা উপভোগ করতে 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 আর যেহেতু আমরা একদিন পুরা রেস্ট করছি, রেস্ট বলতে এনজয় করছি, পরের দিন আর সবাই বলতে গেলে গাড়ির মধ্যে ঘুমাইছে। তো যাই হোক, ঘুম টুম দিল, কেউ এ করছে সেই করছে। আবার ওই দিন ছিল শুক্রবার, তো আমাদের আবার জুমার নামাজ পড়ার একটা তাড়া ছিল। পরে খাগড়াছড়ি সদরে আমরা জুমার নামাজ পড়ে রওনা দিই বাসার উদ্দেশ্যে। তো আসার সময় সেই শান্তি পরিবহনে 270 টাকা টিকিট কেটে, এখন পর্যন্ত আমি হিসাবের যেই খাতাটা বললাম, এই খাতা হিসেবে আমাদের খরচ হয়েছে 2375 টাকা। এই খরচেই চট্টগ্রাম বলতে আমি অক্সিজেন থেকে বলতেছি, অক্সিজেন থেকে সাজেক টু অক্সিজেন 2375 টাকা আপনারা ঘুরে আসতে পারবেন। যদি আমি শুরুটা করছিলাম চুয়েট থেকে অক্সিজেনের যে ভাড়াটা, ওটা বাদ দিলে আরো কম, 2300 টাকায় আপনারা ঘুরে আসতে পারবেন। যাই হোক, এটাই আমার ব্লগ ছিল। আমি আমার সকল অভিজ্ঞতা শেয়ার করেছি। চেষ্টা করবো সামনে আরো বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে সেখানের বাজেট ট্যুর গুলো আপনাদের সাথে শেয়ার করার। কারণ চিন্তা করেন 12 জন 2টা রুমে আমরা ছিলাম, কি পরিমাণ বাজেট ট্যুর আমরা দিছি স্টুডেন্ট মানুষ। এই আর কি, আজকে সাজেক এই পর্যন্ত। মেঘের রাজ্য থেকে বিদায় নিলাম। সামনে ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে ফলো করবেন, কারণ দুটোর জায়গায় সাবস্ক্রাইবার এবং ফলোয়ার লো, সাথে রিচও কম। তারা একটু রিচ বাড়াই দিয়েন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।